गुड मॉर्निंग सबाइके। आज के भाबलाम एकटुखानी जूस बानाई। तो सेदिन देखेछिलेन आपनारा सेलेरिटा निये एसेछिलाम, এই যে সেলেরিটা। তো সেলেরিটা নিয়ে এসেছি কিন্তু আমি কাঁচা হলুদটা নিতে একেবারে ভুলে গিয়েছিলাম। ভাবলাম ওই সেলেরিটার সঙ্গেই এই গাজর নিয়েছি আর এই অরেঞ্জ নিয়ে এসেছিলাম, ওইগুলো দিয়ে এই তিনটেকে দিয়েই আমি একটা জুস বানিয়ে রাখছি। জুসটা আরও বানিয়ে ফেলছি তার কারণ কয়েকদিন তো বাড়ি থাকবো না, কয়েকদিন আসলে আমরা ঘুরতে যাব, তার জন্যই বানিয়ে ফেলছি। লেবুটা থেকে থেকে শুকনো হয়ে যাবে, কখন কি খাবো সেই জানেন তো। কোথাও বেরোনো মানে সবকিছু শেষ করে তারপরে যেতে হয়, নাহলে এগুলোকে তো বাড়িতে রেখে গেলে খারাপ হয়ে যাবে। তার জন্যই কটা অরেঞ্জ কালারের লেবুর মধ্যে একটা পিঙ্ক কালারের লেবু চলে এসেছে, কি জানি ছিল মনে হয় ওর মধ্যেই। এই শেষ করার চক্করে জানেন কালকে পুঁই শাকটাও বানিয়ে ফেলেছিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কালকে পুঁই শাকটা বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম ওই যে খয়রা মাছটা এনেছিলাম, ওই খয়রা মাছের ঝাল বানিয়েছিলাম। ও তো খয়রা মাছটা দেখার সঙ্গে সঙ্গেই বলে দিয়েছিল আমি খাবো না, কিন্তু তারপরে ভালো করে যখন রান্না করলাম তখন একটা খেয়েছিল। আমি 4টে বানিয়েছিলাম, একটা নিজের জন্য ভাজা রেখেছিলাম আর একটা তরকারিতে খেয়েছি। আর ছোটো মাছ তো প্রচণ্ড কাঁটা মাছটায়, আসলে কাঁটাওয়ালা মাছ আর ছোটো মাছও খেতে চায় না খুব একটা, মাছের মাথাও খায় না। তো ওই মাছের মাথাটা ওর পুঁই শাকটা তুলে নিয়ে তারপরে দিয়েছিলাম। পুঁই শাকটা বানিয়েছিলাম মিষ্টি কুমড়ো আর কচু দিয়ে, তো ওটা অনেকটাই হয়েছিল। ওরটাও খেয়ে নিয়েছিল যেটা তুলে রেখেছিলাম, কিন্তু আমারটা একটুখানি বেঁচে গিয়েছিল। তো ওই ভাত আর ওই পুঁই শাক আর একটা বেঁচে যাওয়া মাছ আছে, ওটাই আজকে আমি দুপুরে খেয়ে নেব। আর ওকে আগের দিনে বানানো আলু পরোটা ছিল, সেটা দিয়ে ওকে টিফিনটা দিয়ে দিয়েছি। আর দেখি তার সঙ্গে রাতে রান্নাটাও করে ফেলবো আজকে। আর ততক্ষণে দেখে নেব বেড়াতে গেলে কোন কোন জামা কাপড় আর জিনিসপত্র নেব, সেগুলো একটু আমি গোছগাছ করে নিই, তারপরে ব্যাগটা গুছিয়ে নেব। হয়ে গেছে আমার জুসটা বানানো, দেখুন এতটা হয়েছে। আর আমি এখন একটুখানি নিয়ে নিয়েছি খাবো বলে, ও আর একটুখানি খেয়ে অফিস বেরিয়ে গেছে। আর আমি কটা বরফের টুকরো নিয়েছি ওর মধ্যে। দেখি এবার ঠান্ডা ঠান্ডা একটু জুসটা খেয়ে নিই কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ লাগছে খেতে। আমি ভাবছিলাম যে লেবু আর সেলেরি আর গাজর কি লাগবে, যাই হোক যেমনই লাগুক হেলথের জন্য তো ভালো, সেটা ভেবে খেয়ে নেবো, কিন্তু দারুণ টেস্ট লাগছে বিশ্বাস করুন। ও খেয়ে গেল, ও বলল দারুণ হয়েছে। ব্যাস এবার বোতলটা আমি রেখে দিই এর মধ্যে, ফ্রিজের মধ্যে ভরে দেবো। আর এটা এখন বসে বসে খেয়ে ফেলি। বাইরে এখন রোদটা দেখুন, আর রোদের মধ্যেই ঠান্ডা ঠান্ডা জুস, কি ভালো লাগছে। এটা দেখুন দুদিন ধরে বড্ড গরম পড়েছে এখানে। এখন গরম করে নিয়েছি কালকের বেঁচে যাওয়া ভাতটা আর ওই পুঁই শাকের একটু তরকারি আর একটা মাছ। কালকে তো একটাই মাছই খেয়েছিল আর একটা আমি রেখে দিয়েছিলাম। তো এটা এখন আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আমি গুছিয়ে নেবো ব্যাগ। আসলে পরশুদিন আমরা যাচ্ছি ঘুরতে, তার জন্য ব্যাগ ট্যাগগুলো গোছানো এখনও হয়ে ওঠেনি, সময় করে উঠতে পারিনি। তো আজকেই ভেবেছি গুছিয়ে নিতে হবে। দেখুন ঝড় উঠেছে, এখন মনে হচ্ছে আজকে বৃষ্টিটা হবে। দেখা যাক, ভেতরে যাই, তরকারিপত্র বানিয়ে রাখি রাতের জন্য। আসলে অফিস থেকে তাড়াতাড়ি খেয়ে একটু গোছগাছ করার আছে বলেছিলাম, কটা আপনাদের গোছাবো, কটা জামা কাপড় বের করে রেখেছি। ও আসলে বাকিগুলো নিয়ে গোছগাছ করে নেব। খুব হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা হাওয়া, প্রচণ্ড মেঘ করেছে আর ঝড় হচ্ছে। চলুন ভেতরে যাই। কেটে নিয়েছি ব্রকলি, ঘরে এক প্যাকেট ব্রকলি ছিল, ব্রকলিটা একটু খারাপ খারাপ মতো হয়ে যাচ্ছিল, তো দেখে শুনেই ওটাই ভাবলাম বানিয়ে ফেলি। নিয়েছি ব্রকলি, আর এখানে নিয়েছি আলু, আর আপনার ওই ক্যাপসিকাম ছিল বাড়িতে। কোথাও যাওয়া মানে তো জানেন সেই ফ্রিজ থেকে সব কিছু তুলে দেখে যেতে হয়, তো তারপরে সেই জন্যে। আর আমরা কোথাও বেরোলে তার দুদিন আগে থেকেই একটু লাইট খাবার দাবার খাই, আর গরমও তো পড়েছে। তো এই বানাবো, এই ব্রকলি দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে তরকারি বানাবো, আর রুটি বানানো আছে, ওইটা গরম করব, হয়ে যাবে। এই দেখুন, আর এদিকে একটু টমেটো কেটে নিয়েছি, আর একটু আদা গ্রেট করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিটে নিয়েছি। বিশেষ কিছু লাগে না এই রান্নাটা করতে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর এখন দিয়ে দেবো অল্প একটুখানি হিং, আর তারপর দেব ওই দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদাটা।
এরপর এই মশলাটা ভাজা ভাজা করে এর মধ্যে ওই কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। আর তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর কিন্তু কোনো রকমের মশলা আমি এর মধ্যে দেব না। শেষে খালি একটু ভাজা গরম মশলা দেব, আর কোনো মশলা দেব না। এগুলোকেই এরপর মিশিয়ে নিয়ে ওটাকে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর মটরশুঁটি ওইগুলো, আর এখন ব্রকলিটাও দিয়ে দিলাম। এটাকে ঢাকনা দিয়ে রান্না করব, আর মাঝের মধ্যে করে একটু করে নেড়ে চেড়ে দেবো। আর আলাদা করে কিন্তু কোনো জল দেওয়ার দরকার নেই। আমি কিন্তু রান্নাটার মধ্যে আর কোনো জল দিইনি, ওটাকেই আমি ওই ব্রকলি থেকেই জল বেরিয়ে ওই জলেই সেদ্ধ হচ্ছিল। এরপর একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর অল্প পরিমাণে জল দেবো। জল দিয়ে এটাকে একটুখানি ঢেকে দেবো। ভেবেছিলাম অনেকটাই হবে, কিন্তু খুব একটা বেশি হয়নি। ব্রকলিগুলো সেদ্ধ হয়ে একদম অল্প হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল। খুব বেশি দেবো না, এগুলো আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে। অল্প করে জল দিয়ে এবার এটা ফুটে উঠুক। তারপরে 2-4টে আলু চেপে দেবো, আর দেবো একটু ভাজা করা গরম মশলা। তারপরে তরকারিটা হয়ে যাবে। এরপর তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাসৌরি মেথি, আর তারপর দিয়ে দেবো একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালো লাগে। দিয়ে দেবো একটুখানি ভাজা করা গরম মশলা। গরম মশলাটা একটু বেশি করেই দিলাম, আমি কোনো মশলা দিইনি। এবার বন্ধ করে দেবো। ঢাকা দিয়ে দেবো, বাকিটা হয়ে যাবে। এই কিছু আলু আমি এগুলো চেপে দিয়েছি, আলুগুলো। এই ধনে পাতাগুলো জল ঝরিয়ে শুকিয়ে রেখেছি। কয়েকদিন তো বাড়ি থাকবো না, তাই এটাকে এই কাগজের মধ্যে মুড়িয়ে একটা এই বক্সের মধ্যে করে রেখে যাব। এই কাগজের মধ্যে টিস্যু পেপারে জড়িয়ে রাখলে না, এগুলো খুব ভালো থাকে, অনেক দিন পর্যন্ত থাকে। তাই এটাকে ভালো করে মুড়িয়ে রাখি। হয়ে গেছে। এই যেইভাবে দেখুন এই বক্সের মধ্যে করে এবার ফ্রিজে রেখে যাব। আশা করি এটা থাকবে এখন। আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আমি বলেছিলাম না ব্যাগ গোছাবো। তো দেখুন এখনও দিন আছে, এখন বাজে 7:30। আগেও এই 7:30 টাইমে আমি করতাম ডিনার। তো এখন আমার রুটিনটা একটু এদিক ওদিক হয়ে গেছে, আবার ঠিক করতে হবে। তো আমি এখন নিয়ে নিয়েছি শসা আর একটা করে কাঁচা লঙ্কার ওই নিরামিষ তরকারি, আর একটুখানি তরমুজ, আর এই একটা আলু পরোটা বেঁচেছিল, ওটা গরম করে নিয়েছি, আর কটা রুটি নিয়ে নিয়েছি গরম করে। এখন খেয়ে নিয়ে তারপর যাব, ব্যাগগুলো গুছিয়ে নেব। দুজনে দুটো ব্যাগ হবে, গুছিয়ে নেবো ব্যাগটা।